রাতটা ছিল নিস্তব্ধ। আকাশে অসংখ্য তারা জ্বলছিল, যেন আসমানের দরজা খুলে গেছে। কিন্তু সেই রাতটা সাধারণ কোনো রাত ছিল না। সেই রাত এমন একটি রাত, যে রাতে একটি ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। সেই রাত এমন একটি রাত, যে রাতে ফেরেশতারা আকাশ থেকে দলে দলে পৃথিবীতে নেমে আসে। সেই রাত এমন একটি রাত, যে রাতে মানুষের ভাগ্য লেখা হয়, ক্ষমা করা হয় অসংখ্য পাপ। আপনি কি জানেন সেই রাতের ইতিহাস? কিভাবে শুরু হলো সেই রাত? কেন আল্লাহ সেই রাতকে এত মর্যাদা দিলেন? আজ আমরা শুনব সেই রহস্যময় রাতের গল্প, শবে কদরের ইতিহাস। 1400 বছরেরও বেশি আগে আরবের মরুভূমি তখন অন্ধকারে ডুবেছিল। মানুষ তখন মূর্তি পূজা করত, অন্যায় করত, জুলুম করত। মানুষ সত্য পথ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু সেই অন্ধকার পৃথিবীতে একজন মানুষ ছিলেন ভিন্ন। তিনি ছিলেন সত্যবাদী, সৎ, নম্র। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বাসযোগ্য মানুষ। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ ছোটবেলা থেকেই অন্যায় সহ্য করতে পারতেন না। তিনি দেখতেন মানুষ মূর্তির সামনে মাথা নত করছে। তিনি ভাবতেন, এগুলো কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? এই চিন্তা তাকে কষ্ট দিত। তাই তিনি প্রায়ই চলে যেতেন মক্কার কাছে একটি পাহাড়ে। সেই পাহাড়ের নাম জাবালে নূর। আর সেই পাহাড়ের ভেতরে ছিল একটি ছোট গুহা, হেরা গুহা। সেখানে তিনি একা একা বসে থাকতেন, ভাবতেন, ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন। একদিন রমজান মাসের এক গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা ছিলেন। হঠাৎ গুহার ভেতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। একটি মহিমান্বিত ফেরেশতা উপস্থিত হলেন। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবী মুহাম্মদ ভয়ে কাঁপতে লাগলেন। ফেরেশতা বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী মুহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার বললেন, ইকরা। আবার নবী মুহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবেই নাজিল হল পবিত্র কোরআনের প্রথম আয়াত। সেই রাতের পর পৃথিবী আর আগের মতো রইল না, কারণ সেই রাতেই আল্লাহ পৃথিবীর মানুষের জন্য পাঠালেন পবিত্র কোরআন। এই কোরআন মানুষের জন্য আলো, পথ নির্দেশ, সত্যের দিশা। আর সেই রাতকে আল্লাহ এত সম্মান দিলেন যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি শবে কদরের রাতে। সূরা কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কাদার 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন, 1000 মাস মানে প্রায় 83 বছর, অর্থাৎ একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের থেকেও বেশি মূল্যবান। এই কারণেই এই রাতকে বলা হয় শবে কদর, অর্থাৎ মর্যাদার রাত। হাদিসে এসেছে, এই রাতে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা ঘুরে বেড়ায় পৃথিবীতে। যে মানুষ আল্লাহকে ডাকে তাদের জন্য তারা দোয়া করে, যে মানুষ কাঁদে তাদের জন্য তারা ক্ষমা চায়। সারা রাত ধরে আল্লাহর রহমত নেমে আসে, আর ফজর পর্যন্ত শান্তি নেমে আসে পৃথিবীতে। নবী আমাদের বলেছেন, শবে কদর রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোর মধ্যে থাকে। 21, 23, 25, 27, 29 এই রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাত। কিন্তু কেন আল্লাহ এই রাতটি লুকিয়ে রেখেছেন? এর পেছনেও রয়েছে এক গভীর রহস্য। কিভাবে রমজানের এক গভীর রাতে হেরা গুহায় নাজিল হয়েছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত? সেই রাতই ছিল মর্যাদার রাত, শবে কদর। কিন্তু মানুষের মনে তখন একটি প্রশ্ন জাগল, এই রাতটি ঠিক কোন রাত? কারণ যদি মানুষ জানত ঠিক কোন রাত শবে কদর, তাহলে সবাই শুধু সেই এক রাতেই ইবাদত করত। কিন্তু আল্লাহ চেয়েছেন তার বান্দারা যেন পুরো রমজানের শেষ 10 রাত জেগে থাকে, তাকে স্মরণ করে, তার কাছে ক্ষমা চায়। এই কারণেই শবে কদরের নির্দিষ্ট রাতটি গোপন রাখা হয়েছে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত এলেই যেন অন্য মানুষ হয়ে যেতেন। হাদিসে বর্ণিত আছে, রমজানের শেষ 10 রাত শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন আর ইবাদতে গভীর মনোযোগ দিতেন। তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ সময় ধরে দোয়া করতেন, কারণ তিনি জানতেন এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান রাত। নবীর সাহাবীরাও এই রাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যেতেন। ভাবুন, মরুভূমির গরম রাত, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু মদিনার ঘরগুলোতে তখন অন্য দৃশ্য। কারো চোখে ঘুম নেই, কেউ কোরআন পড়ছে, কেউ নামাজে সিজদায় পড়ে কাঁদছে, কেউ হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তাদের চোখের পানি গড়িয়ে পড়ছে মাটিতে। তারা জানত এই রাত হয়তো জীবনে একবারই পাওয়া যাবে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি ছোট কিন্তু গভীর দোয়া শিখিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাবুন, এই রাতে সবচেয়ে বড় দোয়া কি? ধন সম্পদ নয়, পদমর্যাদা নয়, সবচেয়ে বড় দোয়া হল ক্ষমা। কারণ যার গুনাহ ক্ষমা হয়ে যায় সে সত্যিই সফল। হাদিসে এসেছে, এই রাতে আকাশ খুলে যায়, অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তাদের নেতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তারা দলে দলে নেমে আসে। যেখানে মানুষ আল্লাহর ইবাদত করছে সেখানে তারা দাঁড়িয়ে যায়। যে মানুষ সিজদায় কাঁদছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। যে মানুষ তওবা করছে আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ সূরা কদরে বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থ, এই রাত ফজর পর্যন্ত শান্তিময়। এই রাতের একটি অদ্ভুত অনুভূতি আছে। যারা শবে কদরের রাত পেয়েছে তারা বলে, এই রাতে মনে হয় পৃথিবী যেন অন্য রকম হয়ে যায়। মন অদ্ভুত শান্তিতে ভরে যায়, হৃদয় নরম হয়ে যায়, চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে, মনে হয় আল্লাহ খুব কাছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন সাহাবীদেরকে জানাতে ঠিক কোন রাত শবে কদর, কিন্তু তখন দুজন সাহাবীর মধ্যে তর্ক হচ্ছিল। তাদের তর্কের কারণে আল্লাহ সেই জ্ঞান তুলে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদরের রাত জানাতে, কিন্তু অমুক ও অমুকের ঝগড়ার কারণে তা তুলে নেওয়া হয়েছে। তারপর তিনি বললেন, তোমরা তা খুঁজে নাও রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোর মধ্যে। এই ঘটনার মধ্যে একটি শিক্ষা আছে। ঝগড়া, হিংসা, অহংকার এসব আমাদের অনেক বড় বরকত থেকে বঞ্চিত করতে পারে। একটি রাত, কিন্তু তার মূল্য 83 বছরের থেকেও বেশি। ভাবুন, একজন মানুষ যদি এই রাতে 2 রাকাত নামাজ পড়ে, মন থেকে দোয়া করে, তাহলে হয়তো তার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। এই রাতটি এমন একটি সুযোগ যা আল্লাহ শুধু উম্মাতে মুহাম্মাদিকে দিয়েছেন। কখনো কি আমরা ভেবে দেখেছি, হয়তো গত বছর শবে কদরের রাতে আল্লাহ আমাদের দিকে তাকিয়েছিলেন আর আমরা তখন ঘুমিয়েছিলাম। হয়তো ফেরেশতারা পৃথিবীতে নেমেছিল, কিন্তু আমরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম। হয়তো সেই রাতটাই ছিল শবে কদর। ফেরেশতারা পৃথিবীতে নেমেছিল, আল্লাহর রহমত নেমেছিল, কিন্তু আমরা কিছুই পেলাম না। ভাবুন, এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা আর থাকব না। হয়তো আগামী শবে কদর আমরা কবরের ভেতরে থাকব। তখন আমরা কত আফসোস করব যদি বলতাম, ইস, আমি যদি সেই রাতগুলো জেগে থাকতাম। বন্ধুরা, শবে কদর শুধু একটি রাত নয়, এটি এমন একটি সুযোগ যা আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন আমাদের গুনাহ ক্ষমা করার জন্য। আজ যদি আমরা সেই সুযোগ হারিয়ে